লিনের হরফের পরের হরফে হরফের পরের হরফে। অক্ফ করিলে, অক্ষ করিলে। অর্থাৎ থামিলে, অর্থাৎ থামিলে। হ্যাঁ, এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে লিন বলে। ইহাকে মাদ্দে লিন বলে। প্রথমে মনে রাখতে হবে যে লিনের নির্দিষ্ট দুটি হরফ রয়েছে। একটি হলো ওয়াও এবং অন্যটি হলো ইয়া। ওয়াও এবং ইয়া, হ্যাঁ, এই দুটি লিনের হরফ। এখন আসো, লিনের রুলস কি বলতেছে। লিনের হরফের পরের হরফে, অর্থাৎ ওয়াও এবং ইয়ার পরে যে হরফটা থাকবে সে হরফে অক্ফ করিলে, অক্ফ করিলে অর্থাৎ থামিলে, থেমে গেলে, তখন সেখানে একালিফ টানিয়া পড়িতে হবে। খুব সহজ একটা রুলস, হ্যাঁ। শুধু তোমার মনে রাখতে হবে ওয়াও এবং ইয়ার পরে যে হরফ থাকবে, সে যে হরফ থাকুক, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, যে হরফ থাকুক, তুমি এখানে খেয়াল করো, এখানে এই যে ইয়া তো লিনের হরফ, তাই না? এখানে ইয়ার পরে কিন্তু নুন আসছে। তুমি যদি এখানে থেমে যাও, হ্যাঁ, তাহলে এখানে একালিফ টেনে পড়তে হবে। আবার এখানে দেখো, এখানে ইয়ার পরে তা হরফ আসছে, তারপরে এখানে আবার ইয়ার পরে নুন হরফ আসছে। এই, যদি তুমি ওয়াও এবং ইয়ার পরের হরফই থেমে যাও, তখন তোমাকে একালিফ টেনে পড়তে হবে। এখন থেমে যাওয়ার একটা নিয়ম আছে। থেমে যাওয়া মানে কি, অক্ফ করার একটা নিয়ম আছে। তুমি যদি কোনো হরফের উপরে অক্ফ করো, সে হরফের উপরে জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, তানবিন থাকুক, যাই থাকুক না কেন, ওই হরফে সাকিন হয়ে যায়। মনে করো এখানে আমরা, আমাদের শেষ হরফ হলো নুন। আমরা যদি এখন নুন হরফে অক্ফ করে উচ্চারণ করি, থেমে গেলে, থেমে যাওয়ার পর যে উচ্চারণটা হয়, যদি অক্ফ করি, তখন এই নুনের উপরে সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। এখানে জের আছে, সাকিন হয়ে যাবে। এখানে যদি থেমে যাই, তায়ের নিচে জের আছে কিন্তু সাকিন হয়ে যাবে। এখানে শিনের নিচে দুই জের আছে, যদি থেমে যাই এখানে শিনের উপরে সাকিন হয়ে যাবে। এটা হলো ওয়াকফ করার নিয়ম। আর মাদ্দে লিনের নিয়ম হলো এই রকমের, ওয়াও এবং ইয়ার পরের হরফই তুমি যদি থেমে যাও, তখন এখানে একালিফ টেনে পড়তে হবে। যেমন আই নিয়া জবর আই, নুনিয়া জবর নাই, আই নাই, এখন পর্যন্ত কোনো টান হচ্ছে না। নুন যে নি, এখনো হলো না, উচ্চারণ দাঁড়াইলো আই নাই নি। কিন্তু এখন যদি তুমি, যেহেতু এখানে হরফ শেষ, আমরা থেমে গিয়েছি, অতএব নুনের উপরে সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। আর যখনই তুমি সাকিন দিয়ে ওয়াকফ করে উচ্চারণ করবা, তখন এখানে অটোমেটিকলি তোমার একালিফ টান হয়ে যাবে। যেমন আই নাইনি থেকে আই নাইন, ঠিক আছে? আই নাইন, এই যে নাইন বলে একালিফ টান দিলাম। আবার এখানে দেখো, হাদাল বাইতি, হাদাল বাইতি থেকে হাদাল বাইত, আমরা তার উপরে সাকিন করেছি। আইনাইনি থেকে নুনের উপরে সাকিন করে আইনাইন, মাদ্দিলিন এভাবে হয়ে থাকে। তো তুমি কয়েকবার প্র্যাকটিস করলে তোমার কাছে আরো খুব সহজ হবে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমার সাথে পড়ো। আইনিয়া জবর আই, আনিয়া যাব আই। নুনিয়া জবর নাই, নিয়া যাব নাই। আই নাই, আই নাই। নুনজের নি, নুনজেননি। আই নাইনি, আই নাইনি। আই নাইনি। আই নাইনি। এখন আমরা অক্ফ করে উচ্চারণ করব, অর্থাৎ নুনের উপরে সাকিন দিয়ে। আই নাইন, আই নাইন। আই নাইন। আই নাইন। হা খারা জবর হা, হাখাদু হ্যাঁ। জাল্লাম জবর জাল, সাল্লাম জবরজাল। হা জাল। হাজাল। বায়া জবর বাই, তাজেতি বাইতি, বাইয়া জোরবাই তাজেতি বাইতি। হা জাল বাইতি, হাজাল বাইতি। হা জাল বাইত। হাজাল বাইত। আমরা কিন্তু অক্ফ করে উচ্চারণ করেছি। প্রথমে আমাদের বানান হয়েছে হাদাল বাইতি, এখন তায়ের উপরে সাকিন দিয়ে অক্ফ করেছি হাদাল বাইত, তখনই আমরা এখানে একালিফ টেনে পড়েছি। বলো হাদাল বাইত। হাজাল বাইত। জাল জবর জা, কাফ জবর কা, জাকা। জাল জবর জা কাফ জবর কা জাকা। রা ইয়া জবর রাই,
রয়া রয় যাকারাই, জাকারাই নুন জের নি, নুনজের নি যাকারাইনি। জাকারাইনি হ্যাঁ, এখানে যেটা আমরা বানান করেছি সেটাই বলেছি, যাকারাইনি। এখন নুনের উপরে সাকিন দিয়ে কি বলতে পারি আমরা? যাকারাইনি থেকে কি হতে পারে? যাকারাইন। জাকারাইন